লা লিগায় বার্সেলোনা আছে ৩ নম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থান আরও এক ধাপ উপরে। অন্যদিকে কোপা দেল রে টুর্নামেন্টের রাউন্ড অফ 32-তে দলটার প্রতিপক্ষ ইউডি বারবাস্ত্রো খেলছে স্পেনের চতুর্থ টায়ার লিগে, আবার সেই লিগের রেলিগেশন জোনে আছে তারা। এমন একটা ম্যাচ যে বড্ড একতরফা হবে সেটা অবশ্য আগেই জানা ছিল দর্শকদের, হয়েছেও তাই। পুরোটা সময় দাপট দেখে গিয়েছে, ৪-০ গোলে বিশাল জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ৯০ মিনিটের মধ্যে একবারও প্রতিপক্ষকে সামান্যতম ছাড় দেয়নি তারা। এদিন বার্সার সৃষ্ট তাণ্ডবের নেপথ্যে ছিলেন পাবলো তোরো। শুরুটা করেছিলেন সেট পিস থেকে, মাপা ক্রসে রবার্ট লেভানডস্কিকে খুঁজে নিয়েছিলেন তিনি। এই দুজনের কল্যাণে বিরতি থেকে পুনরায় উদযাপনের উপলক্ষ পায় বার্সা। তোরের পাস থেকে আরও একবার বল জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। শেষ গোলটা অবশ্য এসেছে জোড়া অ্যাসিস্টের মালিক তোরের কাছ থেকে। বারবাস্ত্রোর গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে ম্যাচে নিজের প্রথম গোল আদায় করে নেন তিনি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? গোল, অ্যাসিস্ট আর চান্স ক্রিয়েট মিলিয়ে দারুণ একটা ম্যাচ পার করেছেন তিনি। এর আগে স্কোরবোর্ডে প্রথম পরিবর্তন নিয়ে এসেছিলেন এরিক গার্সিয়া। দীর্ঘদিন পরে খেলতে নামা রোনাল্ড আরাইহোর অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। কোপা আমেরিকায় চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন আরাউহো, তবে চোট কাটিয়ে দাপটের সাথেই ফিরলেন তিনি। প্রত্যাবর্তনের ম্যাচে গোল করিয়ে অবদান রাখলেন জয়ে। প্লেয়ার রেজিস্ট্রেশনে, ফিনান্সিয়াল ফেয়ার প্লে, এসব ইস্যুতে বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। অর্থনীতির বিভিন্ন মারপ্যাচে আটকা পড়ে যাচ্ছে তারা। যদিও সম্প্রতি এক নিয়মের আওতায় আসতে পেরেছে দলটি, সেই সাথে কোপা দল রেতেও উড়ন্ত সূচনা পেল কাতালানরা। সমর্থকরা তাই চাইলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। শাহানা পারভীন নুপুর, খেলা ৭১।